এটা কেমন বাংলাদেশ, এটা কেমন সমাজ যে সমাজে এগুলো নারীরা নির্যাতিত, আর কোনো না জানি তার এরকম একটা মেয়ে যেন না হারায়। দ্বিতীয়ভাবে এই লামাপাড়া আর কোনো রক্ষীর মতো যে হত্যা না হয়, আপনাদের অনুরোধ। নারায়ণগঞ্জের আলোচিত লামিয়া আক্তার ফিজা হত্যার 2.5 মাস অতিবাহিত হওয়ার পরেও গ্রেপ্তার হচ্ছে না আসামিরা, ফলে বিচার নিয়ে অনেকটা হতাশায় আছেন তারা, এমন দাবি করে অজরে কাঁদলেন নিহত লামিয়া আক্তার ফিজার পরিবার। মঙ্গলবার 18 মার্চ সকাল 11টায় শহরের চাষারায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়েন তারা। ফিজা হত্যা মামলার সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরিবার ও স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। ওর মূল আসামি যারা, ওর স্বামী, ওর শাশুড়ি, ওর ননাস, এই তিনজন যে ষড়যন্ত্রকারীরা, ওর শ্বশুর আছে সাথে, ওদেরকে পুলিশ প্রশাসন জানি ধরে এবং ওদের হত্যা মামলা যেটা দ্রুত ধরে, হ্যাঁ, ওদের ফাঁসির আওতায় আনা হয়। এটা আমার জনগণের কাছে প্রশ্ন, এটা কেমন সমাজ, কেমন সমাজ যে সমাজে এগুলো নারীরা নির্যাতিত, নারীরা অত্যাচারিত, যে অত্যাচারিত হয়ে আমার মেয়ে নারীদেরকে যে হত্যা করে ফেলেছে এবং তার বিচারও পায় না। এটা কেমন বাংলাদেশ, যে বাংলাদেশকে মেয়েদের দিল, মেয়েদের মেরে ফেলে আসতে বাংলাদেশকে প্রশাসন কোনো কাজই করতেছে না। এই প্রতিবাদ পুলিশ আজকে হাত গুটিয়ে বসে আছে। এটা কেন? এটা তো কোনো মানবতা কি হতে পারে না, সমাধান হতে পারে না। আমার মেয়ে আমি একটা বিচার প্রশাসনের কাছে আমার এটাই আবেদন, দ্রুত বিচারের আওতায় আনা হোক ওর হত্যাকারীদের এবং ফাঁসির আওতায় আনা হোক। এটা কি বাংলাদেশ? ছাত্র বিপ্লবী এত কষ্ট করে এদের স্বাধীন করছে, বাংলাদেশ জনগণ মিলে স্বাধীন করছে। এই বিচার পাওয়ার জন্য আমি আপনাদের কাছে সরাসরি বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেবের কাছে, এই শিশু হত্যার পাশাপাশি এই নারী নির্যাতনের মামলাটা কঠোরভাবে দ্রুত আইনে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। এবং আমার মেয়ের বিচারটা যে পায়, আমি লামিয়া আক্তার ফিজার বাবা হয়ে, বাদী হয়ে একটু আমার প্রাপ্য। আমি একটু বলতে চাই, নারায়ণগঞ্জবাসী দ্বিতীয়ভাবে এই লামাপাড়া আর কোনো রক্ষীর মতো যে হত্যা না হয়, আপনাদের অনুরোধ, এই মানববন্ধনের দিকে এমন বিচার হোক প্রশাসনের মাধ্যমে যে এই লামাপাড়ায় কদিন পর পরে, কিছুদিন পর পরে, বেশ কিছুদিন পর পরে একটা গৃহবধূ হত্যা হয়, কারো মা, কারো বাবার সন্তান যে আর দুনিয়াতে চলে না যায়। এই আমি আপনাদের অনুরোধ করছি। এমন সরাসরি আমি নারায়ণগঞ্জ এসপি সাহেবকে বলতে চাই, আপনি ডিসি সাহেবকে বলতে চাই যে আপনারা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে এই আসামিকে ধরা আপনাদের কাছে কোনো ব্যাপার না। দেখ কিভাবে করে আমি প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মূল আসামি ধরার ব্যবস্থা করেন। এটা কি প্রশাসনের দুর্বলতা নয়, নাকি প্রশাসনের সাথে জড়িত? আমার প্রশ্ন তাদের কাছে, এত বড় বড় আসামিরা কিভাবে ঘুরে? তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও ফতুল্লাহ লামাপাড়ার মধ্যে তারা একটি তাণ্ডব বিরাজ করত। আমার বোনকে নানাভাবে প্ররোচনা দিয়ে সবসময় অত্যাচার করত। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত ফিজার বাবা মীর মোহাম্মদ আলী, মা ফাইমা আক্তার, খালা সুরাইয়া আক্তার মুন্নি, ভাই আরাফাত ও ফিজার জ্যাঠা সোহরাব হোসেন সেন্টু সহ স্থানীয় আলাল মাতবর সেলিম মাসুম, জাহাঙ্গীর, দুলাল মাতবর, হানিফ ব্যাপারী, জালাল ও অনেক সহ আর অনেকে। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।